মনে রাখবেন, টাকা পয়সা ধন সম্পদ কেউ সঙ্গে যাবে না, কাফনের পকেট নেই। আজকের আপনারা এই মানে এর উপরে, খড়ের উপরে বসে আছেন, প্লাস্টিকের উপরে বসে আছেন, মা বোনেরা বসে আছেন, আপনারাও বসে আছেন। যেদিন চোখ দুটো বন্ধ হবে, ওই উপর থেকে উপরে বসে আছেন, নিচেই চলে যাবেন। পার্থক্য কি জানেন? উপর আর নিচে। যে জায়গাটায় যাবেন ওই জায়গাটার নাম হলো কবর। কবর চারটে কথা বলে, চারটে কথা বলে কবর। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে, লাইট এসি ফ্যানটা বন্ধ করে 24 ঘন্টা থাকবেন, তারপরে অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন না। আচ্ছা 20 দিন পরে, 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন? একবার দেখবেন, 20 দিন পর দুটো বাঁশ সরাবেন, সরিয়ে একটু দেখবেন কেমন আছে, কি অবস্থা হয় জানেন? শুনে নিন। সর্বপ্রথম মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, 4 থেকে 5 দিনের মধ্যে নাকটা পচতে শুরু করে। 6 থেকে 7 দিনের মাথায় মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিনের মধ্যে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর সমস্ত হাড়গুলো আলাদা হয়ে যায়। আর 1 বছর পর কিছু হাড় বাদ দিয়ে সবকটা পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? ও সুন্দরী নারীরা, কোথায় গেল তোমার সুন্দরী দেহ? হে যুবক, কোথায় গেল তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? মনে সালাম প্রেরণ করো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা নেকি লিখে দেবে। একটু সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইয়া আশারান ফি আউয়ালি নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ তার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। তাই আমি সুধী শ্রোতামণ্ডলীর কাছে একান্তভাবে আবেদন নিবেদন করব, আপনারা নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড়বেন। এতে করে আমার আপনার ইহকাল পরকাল ভালো হবে। আজকের আমার আলোচনার বিষয়বস্তু কি? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো।
এবারে আসছি নাম্বার 2, দ্বিতীয় নাম্বার। প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এর বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলেন, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দিয়ে গায়ে গায়ে বসবে। কারণ ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নাম্বার 91, আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সরমাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজ আমি আপনাদের কাছে কিসের উপরে আলোচনা রাখবো? আজকে আমি আপনাদের কাছে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে 3টি বিষয়ের উপরে আলোচনা রাখবো। কয়টি বিষয় বললাম বাবা? একটু আমার সঙ্গে কথা বলে। 3টি বিষয়ের উপরে আলোচনা করব। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? একটু জোরে বলুন, আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 4টে। কটা কটা কটা? আল্লাহর পরিচয় কটা বললাম? 4টা। আল্লাহর পরই স্থান হলো নবীদের, নট অনলি নবীর, নবীদের। শুধু নবীর বলবেন না, নবীদের। কেন সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব সর্বনাশ। চলো, আল্লাহর পরে স্থান হলো নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি একটু জেনে নিই। চলো, নবী শব্দের অর্থ হচ্ছে, সহজ সরল ভাষায় আপনাদেরকে বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরাজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে, দেখবেন এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। নবীদের পরিচয় হলো মাত্র 3টি। কটি? আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম?
চারটে, নবীদের তিনটে, তাহলে দুটো বিষয় বেরোলো। 3 নাম্বার টপিকটা হবে কি, আমাদের পরিচয়। আমাদের পরিচয় এই টোটাল কোরআনে আছে মাত্র দুটো। কটা? দুটো। ব্যাস। এই শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে যদি আমি আপনাদের বোঝাতে পারি, তাহলে আমার কষ্ট করে আসাটাও সার্থক, আপনাদের জলসা দেওয়াটাও সার্থক। চলুন, আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো। চলুন এবার আসছি আল্লাহর পরিচয় চারটে কি কি। আল্লাহ নিজেই বলছেন, কুল কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা বাবুরা, আমি যে এই সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। আরে ভাই বলুন না একটু। তা আমি আবার পড়লাম কি করতে? চারটে কারণ। 1 নাম্বার হলো এই সূরাটাই যে আল্লাহর পরিচয়, সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটি থেকে চারটে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, নাসারা, মুশরিক। 4 নাম্বার পয়েন্ট, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কোনো ব্যক্তি যদি 3 বার, কবার 3 বার যদি কুল হু আল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোটা কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, গোটা কোরআনকে খুব ভালোবাসি। তারপরে নবীজিকে বললেন সাহাবী, হে নবী, এই গোটা কোরআনের ভিতরে একটা সূরা আছে যাকে আমি খুব বেশি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তখন নবীজি বললেন, সূরাটির নাম কি? নবীজিকে বললেন সাহাবী, সেটি হলো সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরা। আল্লাহ রাসূল বললেন, এই সূরাকে অত্যাধিক ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? একটু ভাবেন। তো সেজন্য আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই জাস্ট টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা একটু বলে নিচ্ছি। এরপরে আসছি, সৃষ্টিকর্তা বলছেন, তোদের আমি সৃষ্টি করেছি বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ডাইসে এনেছি। কিভাবে আমি তোর মায়ের পেটের ভিতরে আনলাম? কোরআনে বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সহজ সরল বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে আমি তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তোর দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে, খুবই গুরুত্বপূর্ণ। মা বোন, বাবাজি, যুবক ভাইদেরকে বলছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই 4টের একটা যদি খারাপ হয়ে যায়, আপনি মারা যাবেন। আর 4টে যদি একসঙ্গে খারাপ হয়ে যায়,
আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন। চারটে জিনিস কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এরপরে বলা হয়েছে তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারায় আমি তোর আত্মাটাকে বের করে নিই। অনেক মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, মানুষটা মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার এমনও মানুষ দেখবেন মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তো কিভাবে মরতে চান? ইমানের সহিত যদি মরতে চান তাহলে কোরআন হাদিসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। আমার বলার উদ্দেশ্য হলো এইটাই। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি ভারতবর্ষে যেখানেই লেকচার দিতে যাই এই কথাটা বারে বারে বলি, দুনিয়াতে চলতে গেলে হিন্দু মুসলিম মারামারি ঝগড়া না করে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। পৃথিবীর জন্য দুনিয়াতে চলতে গেলে সুসম্পর্ক রাখবেন। ইমানের দিক থেকে বলতে চাইনি বাবা, পৃথিবীতে চলার জন্য হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর? বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না। ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন একটু দেখে নিন সৃষ্টিকর্তা আল্লাহকে কোথায় পাওয়া যাবে। সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, নবী আমার বান্দাদেরকে বলে দাও ওরা যখন আমাকে ডাকে আমি আল্লাহ ওদের ডাকে সাড়া দিই। আন্নী ফাইন্নী করিব, আমি ওর খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং ফালিয়াস্তাজিবু লি, আমি যখন বান্দার ডাকে সাড়া দিই বান্দারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। ওয়া লিয়ুমিনু বি, বান্দারও উচিত হলো আমার উপরে বিশ্বাস করা। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা দুনিয়া আখিরাতে তারা সঠিক পথ পেয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি
অনেক মানুষ তারা এসেছিলেন, অনেক মানুষ এসেছিলেন, তারা অনেকেই চলে যাচ্ছেন বা গেছেন, আমার কোনো দুঃখ নেই। তবে একটা অনুরোধ আপনাদের বলে যাচ্ছি, মনে রাখবেন, মায়ের পেট থেকে যখন এসেছিলেন হাত দুটো ছিল মুঠো মারা, ঠিক না ঠিক? মায়ের পেট থেকে যেদিন এসেছিলেন সেদিন হাত দুটো ছিল মুঠো মারা, আর যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন হাত দুটো আর মুঠো মারা থাকবে না, এইভাবে খোলা পড়ে থাকবে। মনে রাখবেন, টাকা পয়সা ধন সম্পদ কেউ সঙ্গে যাবে না, কাফনের পকেট নেই। আজকের আপনারা এই মানে এর উপরে, খড়ের উপরে বসে আছেন, প্লাস্টিকের উপরে বসে আছেন, মা বোনেরা বসে আছেন, আপনারাও বসে আছেন। যেদিন চোখ দুটো বন্ধ হবে ওই উপর থেকে উপরে বসে আছেন, নিচেই চলে যাবেন। পার্থক্য কি জানেন? উপর আর নিচে। যে জায়গাটায় যাবেন ওই জায়গাটার নাম হলো কবর। কবর চারটে কথা বলে, চারটে কথা বলে কবর। এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে, লাইট এসি ফ্যানটা বন্ধ করে 24 ঘন্টা থাকবেন, তারপরে অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন না। আচ্ছা 20 দিন পরে, 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন? একবার দেখবেন, 20 দিন পর দুটো বাঁশ সরাবেন, সরিয়ে একটু দেখবেন কেমন আছে, কি অবস্থা হয় জানেন? শুনে নিন। সর্বপ্রথম মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় 4 থেকে 5 দিনের মধ্যে নাকটা পচতে শুরু করে। 6 থেকে 7 দিনের মাথায় মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিনের মধ্যে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর সমস্ত হাড়গুলো আলাদা হয়ে যায়। আর 1 বছর পর কিছু হাড় বাদ দিয়ে সবকটা পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? ও সুন্দরী নারীরা, কোথায় গেল তোমার সুন্দরী দেহ? হে যুবক, কোথায় গেল তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই?